বরগুনা সদরের মনসাতলী গ্রামের মিলনচন্দ্রের ৬০টি গরুর সবগুলোই খুরা রোগে আক্রান্ত। স্থানীয় পদ্ধতি ও চিকিৎসকের পরামর্শে চলছে চিকিৎসা। ঝামেলাপূর্ণ এই রোগের চিকিৎসা করাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। এই ৬টা গরু লিগে আমি এত লালন পালন করি, এত কষ্টের ভিতরে আছি, ডাক্তারি ঔষধ পাই না, ডাক্তারি চিকিৎসা পাই না। ১ মাস ধরে গরু অসুস্থ, কোনো ঔষধ বাড়ি পাইতেছি না, কোনো সরকারি বিভাগও পাইতেছি না। বাজারে যাই, বাজারে ঔষধ নাই। গবাদি পশুর মালিকরা জানান, জেলা জুড়ে খুরা রোগ মহামারী আকার ধারণ করেছে। আক্রান্ত পশুর মুখে ও পায়ে ঘা দেখা দেয়ায় ঠিকমতো খাবার খেতে পারছে না। ইতোমধ্যেই জেলায় শতাধিক গরু মারা গেছে। খুরা রোগের পাশাপাশি দেখা দিয়েছে লাম্পি স্কিন ডিজিজও। সরকারি কোনো ওষুধ না পাওয়ার পাশাপাশি সরবরাহে ঘাটতি থাকায় অতিরিক্ত দামে কিনতে হচ্ছে তাদের। ওষুধের ঘাটতি আছে ম্যাক্সিমাম, যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন এই জাতীয় ওষুধের খুবই ঘাটতি। চিকিৎসা করার জন্য খুবই ব্যয়বহুল, কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না এবং রেনামাইসিনের কথা যদি তারা বলে সাপ্লাই নাই। আমার 2 ছেলে, তার 10-12টা গরু, বুঝলেন, খুরা চালে পড়ছে, 10-12 হাজার টাকার ওষুধ করাইছি, এখন পর্যন্ত কিছু বুঝতে না, ঘাসও খাইতে পারে না, কোলায় নামাইতে পারি না। জেলায় কতগুলো গবাদি পশু খুরা রোগে আক্রান্ত ও মৃত্যু হয়েছে এর সঠিক পরিসংখ্যান নেই প্রাণী সম্পদ অধিদপ্তরে। একটা খামারে যদি 10টা বা 5টা অ্যানিমেল থাকে, 1টা বা 2টা যদি ইনফেক্টেড হয়, তাহলে আমরা ইমিডিয়েট ওইটাকে আইসোলেশনে নিয়ে যাই, সরাইতে বলি। এবং এটার মেন চিকিৎসাটাই আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, অ্যানালজেসিক প্রিপারেশন, কিছু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মুখে ওরালি খাওয়ানো। আমরা সেই ক্ষেত্রে বলি যে নিমের পাতা এবং সোডিবাইকার্ব, নিমের পাতার রস, সোডিবাইকার্ব একসাথে ডাইলুশন করে যদি সিরিঞ্জ দিয়ে খাওয়াই দেওয়া যায়, তাহলে উপকার পাওয়া যায়। গত 24 মে খুরা রোগের ভ্যাকসিনের চাহিদা দিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। আগামী 1 জুলাই এ ভ্যাকসিন সরবরাহের সম্ভাবনা রয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা।